আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি গ্রামের বউ, ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই তো দেখতেই পাচ্ছেন, আমি আতপ চাল ভিজিয়ে নিচ্ছি, আর সেগুলি হচ্ছে গুঁড়ি করে আনবো পিঠা বানানোর জন্য। আর এদিকে হচ্ছে আমি দুধ ছেঁকে নিচ্ছি জাল দেওয়ার জন্য। তো আমি এখানে হচ্ছে 3 কেজি দুধ নিয়েছি, আর সাথে কিছু পানি দিয়ে আর কি জাল দিয়ে নেব। আর আমি হচ্ছে আজকে দুধ চিতই পিঠা বানাবো, তো সেই জন্য এখানে দুধ জাল দেব। আর আমি কিভাবে দুধ চিতই পিঠাটা বানাই সেটা আজকে আপনাদের সাথে আর কি শেয়ার করব। আর এই তো শীত আসছে, দুধ চিতই পিঠা খাবো না সেটা তো হতেই পারে না, তাই না? শীত আসলে তো আমাদের হরেক রকমের পিঠা খাইতে হয়, এটা আমাদের বাঙালিদের নিয়ম। আর এই তো আমার দুধে বলক চলে আসছে, আর আমি এখন হচ্ছে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব অনেকক্ষণ ধরে। আর আমি হচ্ছে আজকে পাটা গুড় দিয়ে হচ্ছে দুধের পিঠাটা বানাবো। তো এদিকে আমার মেয়ে হচ্ছে গুড়টাকে ভালো করে শিল দিয়ে গুঁড়া করে নিয়েছে, আর সেই গুড়টাকে এখন হচ্ছে আমি জাল দিয়ে আর কি গলিয়ে নেব। আর এদিকে আমি দুধ জাল দিয়ে নামিয়ে নিয়েছি। আর দুধটা এমনভাবে জাল দিতে হবে যেন যতটুকু দুধ দিয়েছি ততটুকুই থাকে, আর যতটুকু পানি দিয়েছি পানিটা যেন শুকিয়ে যায়। তো আমি ভালো করে দুধটা জাল দিয়ে নিয়েছি। আর এই তো এখন হচ্ছে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর গুড়টাকে জাল দিয়ে নামিয়ে রাখবো অনেকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে পরে কিন্তু দুধের সাথে মিলাতে হবে, নয়তো কিন্তু দুধটা ফেটে যাবে। তো এদিকে আমি দুধ আর গুড় নামিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এদিকে আমি চিতই পিঠা বানানোর জন্য তো গুঁড়ি আর কি গুলে নিচ্ছি। আর এই গুঁড়িটা কিন্তু গরম পানি দিয়ে গুলতে হবে, তাহলে হচ্ছে ঠিক মতো পিঠাটা হবে আর কি, চিতই পিঠা। আর এতে এরকম পাতলা করে গুলতে হবে, এটা কিন্তু মানে বলে বোঝানো যাবে না যে কতটুকু পাতলা হচ্ছে, দেখে কিন্তু বুঝে নিতে হবে। আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবেন, তাহলে হচ্ছে দুধের পিঠাটা ঠিক মতো হবে। আর যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই বানাতে পারেন, তাদের কোনো সমস্যা নাই। আর এই তো আমি এখন হচ্ছে ঠান্ডা হয়ে গেছে গুড়, আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এখন হচ্ছে দুধের মধ্যে মিলিয়ে নেব। আর অনেকে অনেক রকমভাবে হচ্ছে পিঠাটা বানা থাকে, তো আমি যেভাবে এই পিঠাটা বানাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়, খেতে কিন্তু অনেক মজা হয়, সবাই কিন্তু অনেক প্রশংসা করে আমার পিঠার। তো এই তো আমার কিন্তু দুধ মিলানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি পিঠাটা আর কি বানিয়ে নেব। আর এই তো বিসমিল্লাহ বলে আমি একটা পিঠাও দিয়ে দিলাম খোলার মধ্যে, তো দেখা যাক কীরকম হয়। আর এই তো দেখেন কত সুন্দর হয়েছে পিঠা, একদম পারফেক্ট পিঠা হয়েছে। বিসমিল্লাহ। আর এরকম করে হচ্ছে আমি সবগুলা পিঠে আর কি বানিয়ে নেব। আর এ তো এতক্ষণে কিন্তু আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। আর আমি হচ্ছে দুধটাকে 2 পাতিলে ভাগ করে নিয়েছি, তো হচ্ছে তো ছোটো পাতিলে কতটি বেজাইছি, আর হচ্ছে বড় পাতিলে কতগুলো বেজাইছি। ও নুরাইয়া দেখে যাও না নু, আঙ্গ মুরগি ছাও তুলেছে দেখে যাও। দেখছো? থ্যাংক ইউ। 10টা চাউছি, 10টা ডিম দিয়ে বসাইছিলাম, 10টা ডিম দিয়ে বসাইছি, 10টায় উঠে গেছে গো। সুন্দর, কিউট কিউট। আর এই তো আমার কিন্তু সবগুলা পিঠা বানানো শেষ হয়ে গেছে। এই তো আমার সবগুলা পিঠা কিন্তু বানানো শেষ হয়ে গেছে। আর এই তো দেখেন এখন ভিজিয়ে রাখছি, কত সুন্দর হয়েছে। আর এখন কিন্তু 5 থেকে 6 ঘন্টার মতো আর কি ভিজিয়ে রাখলেই একদম পারফেক্ট পিঠা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।